ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিকস দ্বিমাত্রিক লেখচিত্র, টু ডাইমেনশনাল গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক্স অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। চলো শুরু করা যাক। দ্বিমাত্রিক লেখচিত্র আমাদের প্রাত্যহিক জীবনে লেখচিত্রের ব্যবহার অপরিহার্য। তাপমাত্রা হ্রাস বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন হার, দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধি। তাছাড়া তোমরা দেখেছো ক্রিকেট খেলার সময় দেখেছো যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এরকম করে গেল চলে গেছে। তার মানে কি, ধরো এটা হচ্ছে আমাদের এদিকে আছে ওভার, এদিকে হচ্ছে রান সংখ্যা। তাহলে 1 ওভারে করে 6 রান করেছে, 2 ওভারে করেছে 10 রান, সাপোজ 3 ওভারে রান করেছে একটা প্লাস একটা উইকেট পড়ে গেছে। ঠিক আছে, তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা বুঝতে পারি যে কোন ওভারে কত রান হয়েছে। তাহলে এগুলো কি হয়, বিভিন্ন ঘটনার তথ্য চিত্ররূপে আমরা লিখতে পারি। তো গণিতের যে শাখার মাধ্যমে লেখচিত্রকে প্রকাশ করা হয় তাকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। এই জ্যামিতির গোড়াপত্তন করেন বিখ্যাত দার্শনিক ও গণিতজ্ঞ রেনে ডেকার্তে। তার নাম অনুসারে এই শাখার নাম হয় কার্তেশীয় জ্যামিতি। মনে করি একটা সমতলে দুটো পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই এক্স ও এক্স ড্যাশড বলা হয় এক্স অক্ষ, এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। এটা বলা হয় ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস। আর এটা বলা হয় মূল বিন্দু, মূল বিন্দু বা অরিজিন। সুতরাং এই এক্স এবং ওয়াই অক্ষ এই সরলরেখা দুটি সমতলের কটা 4টে ভাগে ভাগ করেছে। এই এক একটা ভাগ বলা হয় পাদ, পাদ বা কোয়াড্রান্ট। এটা বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, প্রথম পাদ, প্লাস দ্বিতীয় পাদ সেকেন্ড কোয়াড্রান্ট, এটা তৃতীয়, এটা চতুর্থ পাদ। ফার্স্ট কোয়াড্রান্ট, এটা সেকেন্ড কোয়াড্রান্ট, এটা থার্ড কোয়াড্রান্ট, এটা ফোর্থ কোয়াড্রান্ট। ফোর্থ কোয়াড্রান্ট এই 4টে ভাগে ভাগ করেছে। এখন তাহলে গ্রাফ পেপারে আমরা একটা লাইন টেনে নিয়েছি, দুটো এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি, একটা পয়েন্ট নিলাম পি, এখান থেকে লম্ব টেনেছি। দেখো এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। তাহলে এদিকে আমরা জানি সংখ্যার একটা ডান দিকে আমরা পজিটিভ হয়, বাঁ দিকে হয় নেগেটিভ, উপর দিকে পজিটিভ, যেদিকে নেগেটিভ। একইভাবে দেখো যদি আমরা এই পয়েন্টটা করি, তারপরে এই পয়েন্টটা কত হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে বাঁ দিকে গেছি -4, উপর দিকে 4। এবার ধরো এটাকে নেই, ধরো এটা নিচ্ছে, এদিকে আসছো লম্বাটা হলো কত 6 ঘর, এদিকে 5 ঘর, তাহলে হলো -6, নিচের দিকে -5। যে ধরো এইটা নিই, কত হচ্ছে 5 10, ডান দিকে 10 আর নিচের দিকে 2 -2। ঠিক আছে, তাহলে প্রথম পাদে কি হলো প্লাস প্লাস, দ্বিতীয় পাদে মাইনাস প্লাস, তৃতীয় পাদে মাইনাস মাইনাস, চতুর্থ পাদে প্লাস মাইনাস। তাহলে প্রথমে আমরা করবো কি এক্স বরাবর যাবো, তারপরে ওয়াই অক্ষ বরাবর যাবো। যখন এই দিকে যাবো এক্স অক্ষ ডান দিকে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ, উপর দিকে ওয়াই পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি যে কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করতে হলে যথাযথ চিহ্নযুক্ত দুটি অঙ্ক বা সংখ্যার প্রয়োজন হয়। এরকম যথাযথ চিহ্নযুক্ত একজোড়া ক্রমিক বাস্তব সংখ্যাকে একত্রে বলা হয় ওই বিন্দুটির লম্ব স্থানাঙ্ক। তাই লম্ব স্থানাঙ্ক লেখা হয় কোনো বিন্দুর লম্ব স্থানাঙ্ক
সরলরেখার স্থানাঙ্ক বলা হয়। পি প্রথমে এক্স তারপরে ওয়াই। নেক্সট দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক কত, 2,0, এটা 3,0, এটা 5,0, এটা 10,0। তাহলে বুঝতে পারছো এক্স অক্ষের উপর অবস্থিত সমস্ত ওয়াইয়ের মান 0। তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই সমান 0। একইভাবে যে আমরা ওয়াই অক্ষ যাই, এর কথা হবে 0,1, এর কথা হবে 0,5, এর কথা হবে 0,-5। তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত সকল বিন্দুর এক্স স্থানাঙ্ক 0, অতএব ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স 0। তাহলে লিখতে পারি আমরা যে এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0 এবং ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0। আবার এখানে পয়েন্ট নিয়েছি, ধরো এইটা 5,5, এটা 10,5, এটা 15,5, তাহলে কি এটা সবাতেই 5। তাহলে এইবার যে লাইন ড্র করি আমরা, যে একটা লাইন ড্র করি কি পাচ্ছি, যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে, ওয়াই সমান ধ্রুবক। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই সমান ধ্রুবক। একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হবে, এক্স সমান ধ্রুবক। এটা লেখা হয় এক্স সমান সি। একইভাবে এটা লেখা হয় ওয়াই সমান সি। নেক্সট বললো ছক কাগজে, ধরো বললো ছক কাগজে 3P 3,4, Q -4,5, R -2,4, S 5,-3 বিন্দুগুলো স্থাপন করো। তাহলে আমি একটা লাইন বরাবর টেনে নিলাম, এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট, 3, 4। তাহলে প্রথমে 3 তারপরে 4, 3 যাও, 1, 2, 3, দেন পজিটিভ 4, 1, 2, 3, 4। তো গোল করে দিয়ে পি 3,4 হয়ে গেল। কিউ -4, 5, -4 মানে নেগেটিভ, মানে বাঁ দিকে। তো -4 দেন পজিটিভ 5, চলো 5 হলো কিউ, কত হলো -4, 5। দেন আর -2, -4, তাহলে -2 গেলাম, দেন -4 এইটা, তাহলে এটা হলো আমাদের আর -2, -4। এস কত, 5, -3 পজিটিভ 5, তাহলে 5 দেন -3 নিচের দিকে 1, 2, 3, তাহলে এস হলো আমাদের 5, তার বিন্দুগুলো ছক কাগজে বসানো হয়ে গেল। ঠিক আছে, এভাবে বসাতে হবে, আগে এক্স বরাবর তারপর ওয়াই অক্ষ বরাবর। যদি প্লাস থাকে ডান দিকে, মাইনাস থাকে বাঁ দিকে যাবো এক্সে, দেন ওয়াই পজিটিভ হলে উপর দিকে ওয়াই অক্ষের বরাবর, নেগেটিভ হলে নিচের দিকে। এবার আমরা বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। ঠিক আছে, দেখো কী বলেছে, দ্বিতীয় পাদে অবস্থিত একটা বিন্দুর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব যথাক্রমে 2 একক এবং 5 একক। কোথাও অবস্থিত, দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কী হয়, দ্বিতীয় পাদে মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক এক্স অক্ষ দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে নির্ণয় স্থানাঙ্ক কত হবে, -5,2। ঠিক আছে, যেমন দেখো এখানে পি বিন্দুটার এক্স দূরত্ব কত, এটা দূরত্ব কত, 1, 2, 3, 4, 4। আর ওয়াই দূরত্ব কত, এটা 1, 2, 3, 3। ঠিক আছে, তাহলে বিন্দুটার এক্স অক্ষ দূরত্ব হচ্ছে 4 একক আর ওয়াই অক্ষ দূরত্ব হচ্ছে 3 একক। তো স্থানাঙ্ক হলো 3,4। আছে, এবার যদি বলি যে পি বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে পি কত, 3, 4, তাহলে এদিকে কত হবে, সেম হবে 1, 2, 3, তাহলে এদিকে হবে 1, 2, 3, তাহলে কত হবে, এটা বাঁদিকে এসছে, তাহলে বাঁদিকে -3
আর 4। তাহলে 3,4 বিন্দুটির ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক হবে -3,4। ঠিক আছে, তাহলে কি বলো? অতএব 3,4 বিন্দুটির ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের স্থানাঙ্ক কত হলো? -3,4। কি বলেছে? চতুর্থ পাতে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। চতুর্থ পাতে কি হয়? পজিটিভ প্লাস মাইনাস হয়। তা ধরছি আলফা একটি ধনাত্মক রাশি, অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে, বিন্দুটির স্থানাঙ্ক রয়েছে যার কোটি ভুজের দ্বিগুণ, কোটিটা ভুজের দ্বিগুণ কোন পাদে? চতুর্থ পাদে। আলফা কমা -2 আলফা। ঠিক আছে, এভাবে করতে হবে আর কি। চলো দেখি আমরা লেখচিত্রের সাহায্যে কীভাবে সহজ সমীকরণের সমাধান করব। আমরা অলরেডি জানি দুটো সহজ সমাধান কীভাবে সমাধান করার প্রসেস জানি আমরা। অপহরণ পদ্ধতি, বর্জন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি। আমরা যে কোনো পদ্ধতিতেই সহজ সমীকরণের সমাধান করি না কেন, উত্তর একই আসবে। জাস্ট 4টে প্রসেস। তাহলে তাহলে কোনো দুটো সহজ সমীকরণের সমাধানের জ্যামিতিক ব্যাখ্যা কী? জ্যামিতিক ব্যাখ্যা হচ্ছে যে যেই পয়েন্টে সরলরেখা দুটো ছেদ করবে সেটাই হবে তাদের সমাধান। যদি ছেদ করে তার সমাধান পাওয়া যাবে, ছেদ না করলে সমাধান পাওয়া যাবে না, তারপর তারা সমান্তরাল সরলরেখা হবে। ঠিক আছে, তাহলে জ্যামিতিক ব্যাখ্যা হলো অর্থাৎ তাদের ছেদ বিন্দুটাই হবে সরলরেখা দুটোর সমাধান। চলো দেখি এটা খেয়াল করা যায়। এটা 1, এটা 2। তাহলে প্রথম আমরা 4x - y = 3 লিখব। লিখে আমরা এক্সকে ওয়াই সাপেক্ষে প্রকাশ করব। ওয়াই কো এক্স সাপেক্ষে প্রকাশ করা যায়, তাহলে এক্স 4x = y + 3, x = y + 3/4। কোনটা ছক করো আমরা একটা এক্স ওয়াই, 3টে পয়েন্ট নেবো, নিয়ে আমরা এটা করবো। কীভাবে করবো? প্রথমে ট্রায়াল অ্যান্ড এরার মেথড করবো। ট্রায়াল অ্যান্ড এরার মেথড। ওয়ার মান যা খুশি বসতে পারি, যে কোনো সংখ্যা ভাবতে পারি, তবে আমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়ে করব। প্রশ্ন হলো তাহলে কি ভগ্নাংশে করলে হবে না? অবশ্যই হবে, কিন্তু আমরা নতুন শিখছি, গ্রাফ পেপার নতুন শিখছি, বোঝাচ্ছি, ওই আমরা পূর্ণ সংখ্যা নিয়েই করব। ফ্র্যাকশন নিয়ে করলে আমাদেরকে আবার ঘর ধরতে হবে, 2 ঘর সমান 2 বড় ধরতে, আমরা 1 ঘর ধরতে হবে। প্রথম শিখছি আমরা, এখন আমরা পূর্ণ সংখ্যা নিয়েই করব। প্রথমে দেখো আমরা প্রথমটা 1 বোঝাচ্ছি, 0 বোঝাচ্ছিস, তো 0 + 3 3/4 ভগ্নাংশ আসছে, 1 বোঝাচ্ছি, কারণ আমরা বোঝাচ্ছি ওয়ার জায়গায় 1, ওয়ার জায়গায় বসালাম, কত হচ্ছে 1 + 3 কত? 4, 4/4 1 হলো। ঠিক আছে, এবার এখানে যোগ করছি, 4 + 1 কত? 5, বসা এখানে, ওয়ার জায়গায় 5 বোঝাচ্ছি, তাহলে 5 + 3 কত? 8, 4 দুগুণে 8। এগেন 5 + 4 9, 9 বোঝাচ্ছি ওয়ার জায়গায়, 9 + 3 কত? 12, 4 3 12। এটা যোগ করে গেছি, বিয়োগ করেও করা যায়। ঠিক আছে, তাহলে 1 - 4 -3, -3 বসাবো এখানে, বোঝাচ্ছি 1 - 4 -3, -3 + 3 0, 0/3 সেটা হবে। আমরা 3টে পয়েন্ট নিয়ে করলে হবে, 4টে পয়েন্ট দরকার নাই, অ্যাটলিস্ট 3। আবার তাহলে কি পয়েন্টে পেলাম? পয়েন্টটা পেলাম কত? আমরা 1,1, 2,5, 3,9, 3টে পয়েন্ট নিলেই হবে। নেক্সট আমরা এখানে আসছি, ফ্রম 2 কি পাচ্ছি? 2x + 3y = 5। একইভাবে লিখবো আমরা 2x = 5 - 3y, or
x সমান 5 মাইনাস 3y/2। আবার গ্রাফ করব, ছক করব এক্স ওয়াই, যা বলতে পারি কত পাচ্ছি, এক বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় এক, ওয়াইয়ের জায়গায় এক বসালাম, 3 × 1 3, 5 - 3 2, 2 1 2, 2 1 3, 3 বসাচ্ছি, 3 3 9, 5 - 9 -4, দ্যাট ইজ -2, 3 আর 2 5, 3 5 15, 5 - 15 -10 -5। বোঝা যাচ্ছে ওটা যা প্রথমবারে ট্রায়াল আর এর মধ্যে পড়ে আমরা পেয়ে যাবো, তারপরে করবো এইটার সঙ্গে যোগ করে দেবো, যত হবে ওয়াই মানটা বসাবো। কিন্তু তোমার ওয়াই আকার বার করছি, বিয়োগ করলে হবে, তাহলে বিয়োগ করে দিতে হবে, যোগ করে যাচ্ছি বিয়োগ করে দিতে হবে। কত হলাম 1,1 -2,3 -5,5। যদি দেখো যে যে দুটো ছকেরই দুটো পয়েন্ট সেম, যে এইটা এখানে বোঝা যাবে যে ওরা 1,1 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আমাদের গ্রাফ পেপার দেখাতে হবে, তাহলে এটা ক্লিয়ার। নেক্সট দেখো, আমরা ছক গ্রাফ পেপারে এক্স ও এক্স ড্যাশ টেনে নিয়েছি, ওয়াই ও ওয়াই ড্যাশ টেনে নিয়েছি। প্রথম পয়েন্টটা ভাবছি কত 1 1, তাহলে এক ঘর গেছি, এক ঘর গেছি 1 1, দেন 2 5, 2 5, দেন 3 9, 1 2 3 5 4 9 হলো। আমরা এখান থেকে টেনে দিচ্ছি, তখন বাড়ি দিলাম, দিয়ে নাম দিলাম এ বি। সিমিলারলি আমরা ওই একই গ্রাফ পেপারে পরেরটা বসাবো, 1 1 তো বসিয়ে গেছে, -2,3 -2 1 2 3, দেন -5,5 -5,5, এটা টেন দিলাম, নাম দিলাম সি, নাম দিলাম ডি, তারপর এখানে ছেদ করেছে পি 1,1। দেখো এখান থেকে নামিয়ে এসো, এক ঘর এক ঘর, নির্ণয় সমাধান x সমান 1, y সমান 1, যেটা ছেদ বিন্দু স্থানাঙ্ক, নির্ণয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক পি 1,1, যেটা চাইবে সেটা লিখবো। যদি সমাধান চায় তাহলে x সমান 1, y সমান লিখবো, আর যদি ছেদ বিন্দু চায় তাহলে লিখবো পি 1,1। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কি পেলাম, যে কোনো গ্রাফের সাথে সমাধান মানে হচ্ছে ওই সরলরেখা দুটো ওই যেই বিন্দুতে ছেদ করেছে সেটা তার সমাধান। ঠিক আছে, x/3 + y/4 = 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা শর্টে করা যায়, আগে আমি জেনারেলটা বলি তারপরে শর্টটা বলছি। তাহলে x/3 + y/4 = 2, লসাগু করে দাও, 12 লসাগু, 4x + 3y = 2, और 4x + 3y = 12 × 24, और 4x = 24 - 3y, और x = 24 - 3y/4। ছক করব এক্স ওয়াই, তিনটে পয়েন্ট নেবো, তাহলে ওয়াই 0 পাচ্ছি 0, 4 6 24, তারপরে 4 পাচ্ছি, 3 4 0 + 4 4, 3 4 12, 24 - 12 12, 4 3 12, দেন 4 4 8, 3 8 4 4 8, ওয়াই 8 পাচ্ছি, 3 8 24, 0 হয়ে গেল। তো কী পেলাম 6,0, 3,4, 0,8।
এই তিনটে বিন্দু পেয়েছি। এটা শর্ট বলি, শর্ট প্রসেস একটা বলে দিচ্ছি। সেটা কীরকম? সেটা হচ্ছে যে x/3 পেয়েছি আমরা, x/3 প্লাস y/4 সমান 2। কী করবো, ডান দিকের দুইটাকে এক করবো, সব ভাগ করে দেবো। কত হলো? x/6 প্লাস y/8 সমান 1। তাহলে যদি আমরা একটা সমীকরণকে এই আকারে লিখতে পারি, কি আঁকে? x/6 এর সঙ্গে 1 হবে, মাঝে পজিটিভ, y/একটা সমান 1, তখন ওই x অক্ষকে 6,0 আর y অক্ষকে 0,8 বিন্দুতে ছেদ করবে। দেখো 6,0 0,8। আর বলছি ফার্স্ট কাজ ডান দিকটা 1 করা, যদি ভাগ করে দিলাম, দেওয়ার পর এখানে ছক থাকে সব নামিয়ে দেবো, মাঝে প্লাস, ফর্মটা হচ্ছে x/a প্লাস y/b সমান 1। তাহলে x অক্ষকে 6,0, y অক্ষকে 0,8 ছেদ করবে, লাইন টানলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট দুটো অক্ষর নিয়েছি। কি পয়েন্ট আমাদের? 6,0, 5, 6,0, একটা 6,0, তারপরে 0,8, 0, 8 ঘর, 5, 6, 7, 8, 0,8, তারপরে 3, 4, 1, 2, 3, 1, 2, 3, 4, লাইন টেন নিচ্ছে একটা। নাম দিল একটা এ বি, নাম দাও ও সি, এটা ডি দিয়ে দাও। কী চেয়েছে আমাদের? তাহলে কী উত্তর হচ্ছে? ও সি ডি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অতএব ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এর কথা আমাদের, এটা আমাদের 6,0 গেছে, হাফ ইন্টু 6 ইন্টু 8 বর্গ একক, 3 আসতে 24 বর্গ একক। ঠিক আছে, এটা হলো অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, থ্যাংক ইউ।